তো কী অবস্থা সবার? আমাদের অবস্থা ভালো নেই, অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে গিয়েছি। ওদিন 19 ডিসেম্বর সকাল 9:30টার দিকে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর লিংক রোড কক্সবাজার, যেটা এখানে অগ্নিসংযোগ ঘটে। একটা গ্যাস সিলিন্ডার লিক ছিল, সেটাকে টেস্ট করার সময় ওটা ব্লাস্ট হয়ে যায়। অনেক বিকট একটা শব্দ হয়। আমরা 3 তলায় ছিলাম, আমরা ক্লাসে ছিলাম, ক্লাস নিচ্ছিলাম ওই সময়টাতে। তো যখন অনেক বিকট শব্দ হলো, তখন আমরা সবাই একজন একজন করে বের হয়ে দেখি যে কি হয়েছে সবাই। তারপরে দেখি 4 তলায় আমাদের ওইখানে যে ইলেকট্রনিক্সের একটা ল্যাব ছিল আমাদের, ওইখানে ব্লাস্ট হয়ে অগ্নিসংযোগ ঘটে। তো এত জোরে শব্দ হয়েছিল যে আমরা মনে করেছিলাম মনে হয় ফ্লোর ভেঙে পড়ে যাচ্ছে উপরের তলার থেকে। তো পরে দেখি আগুন। তো সবাইকে বলে আমরা নিচে নেমে আসি এবং ফায়ার সার্ভিসে কল দেই। তবে ওইখানে বেশ কয়েকজন ছিল যারা আগুন নেভানোর জন্য ওইখানে ছিল, কিন্তু এমন অবস্থা ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। এত অন্ধকার ধোঁয়াতে কিছুই দেখা যাচ্ছিল না। সব পাওয়ার আমরা অফ করে দিয়ে তারপরে নিচে ছিলাম। ফায়ার সার্ভিসে কল দিয়ে, ফায়ার সার্ভিসের নাম্বার ছিল না আসলে আমার কাছে, তো আমি 999-এ কল দিলাম। ওইখান থেকে আমাদেরকে কক্সবাজারের এখানে ফায়ার সার্ভিসের সাথে আমাকে সরাসরি লিঙ্ক করে দিয়েছিল। এর জন্য আবার 4-5 মিনিট ওয়েট করতে হয়েছিল। এরপরে কিছুক্ষণ পর আবার আমি লাইন পেলাম, কথা বললাম, তারপরে ওনারা আসছিল। এটা যেহেতু আলির জাহালের ওই বার্মিস মার্কেটের ওইখানে ফায়ার সার্ভিসটা আমাদের কক্সবাজারে, তো এখানে অনেক জ্যাম থাকে, আসতে অনেক সময় লেগে গিয়েছিল ওনাদের। এটা নিয়ে আমার লাইফে 2বার এরকম ঘটনার সাক্ষী হয়েছি আমি। প্রথমটা গুলশান 2 নাম্বারে ছিল, 52 নাম্বার রোডের ওইখানে। ওইটা কল দেওয়ার 1-1.5 মিনিটের ভিতরেই চলে আসছিল, খুবই তাৎক্ষণিক হয়ে গিয়েছিল। এটাও নাকি ওনারা বলছে যে কল পাওয়ার 30 সেকেন্ডের মধ্যে বের হয়ে গিয়েছিল, কিন্তু আসতে একটু লেট হয়ে গিয়েছিল জ্যামের কারণে। 10-15 মিনিট তো লেগেই গিয়েছিল। কিন্তু সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে যে আগুনটা আর অন্য রুমে ছড়ায়নি, ওই রুমেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আশেপাশে অনেক ধোঁয়া আর হচ্ছে যে একটা মানে পুরা গন্ধ মানে হয়ে গিয়েছিল আর কি, প্রায় সব ওইখানে পুরো বিল্ডিংয়েই আমাদের নিচের ল্যাবে পর্যন্ত চলে আসছিল। তো অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। এই কারণে মানে প্রাণ কারো নাশ বা হচ্ছে আহত কেউ হয়নি, সবাই আমরা নিরাপদ ছিলাম। কিন্তু আমাদের ওই ফ্রিজ বা হচ্ছে যে এসি ওগুলি কিছু ড্যামেজ হয়েছে, আর ওই রুমের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। পরবর্তীতে এগুলো আমাদের রিপেয়ার করে নেওয়া লাগবে। তো ওইটা মূলত ওই যে সিলিন্ডারটা যেটা দেখা যাচ্ছে, এটার মুখটা লিক ছিল নাকি বললো, ওইটাকে টেস্ট করতে গিয়েছিল সাবান পানি এগুলি দিয়ে। তো তখন নাকি সাবান ফেনা দিয়ে টেস্ট করার সময় নাকি এরকম ব্লাস্ট হয়ে যায় আর কি, ওইখান থেকেই অগ্নিসংযোগ ঘটে। আর হচ্ছে ফায়ার ডিস্টিংগুইশার যেটা ছিল সেটাও নাকি ঠিকঠাক মতো কাজ করেনি, যেই কারণে আগুনটা মানে ওইখানে লেগে গিয়েছিল আরও বেশি করে। তো এরপরে পুলিশ আসছে, ফায়ার সার্ভিসের লোক আসছে, ওনারা এসে এগুলো ইন্সপেক্ট করলো, তারপরে আমাদের কিছু পরামর্শ দিল কিভাবে কি করতে হবে। এরপরে আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করলাম। এই সেই ভাই যিনি টেস্ট করছিল।